যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট বলে মনেই করে না, বিশ্বাসই করে না, এরা নিঃসন্দেহে কাফির। এরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। এদেরকে কাফির বলেছেন আল্লাহ নিজে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে। আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তারা কাফির। এই আয়াতে আল্লাহ আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তাদেরকে কাফির বলেছেন একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে, না ব্যাখ্যা ছাড়া একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যারা মনে প্রাণে বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, যারা অন্তরের দ্বারা বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদেরকে আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে এই সমস্ত দেশ শাসন কর্তাদেরকে আল্লাহ কাফির বলেছেন। কারণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধান শুধু যথেষ্ট নয়, বরং দেশ শাসনের জন্য, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য একমাত্র আল্লাহর বিধানই প্রযোজ্য। শুধু যথেষ্ট না, একমাত্র বিধানই প্রযোজ্য, একমাত্র আল্লাহর বিধান। আল্লাহর বিধান ছাড়া দেশ শাসন করলে এই দেশ কোনোদিনও শান্তিপূর্ণভাবে শাসিত হবে না। এই ব্যাখ্যা মতো আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে যারা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে কাফির বলেছেন। বলুন ব্যাখ্যা ছাড়া না একটা ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা কি? যারা মনে করে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদের ব্যাপারে আল্লাহ কাফির বলেছেন। আবার একই সূরার অর্থাৎ সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ হলো যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা ফাসিক। ফাসিক কুরআনের ভাষা, বাংলা হলো পাপিষ্ট। বাংলা কি? পাপিষ্ট। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাদেরকে এখানে আল্লাহ পাপিষ্ট বলেছেন। এই পাপিষ্ট শব্দটাও আরেক ব্যাখ্যা সাপেক্ষে বলেছেন। সেই ব্যাখ্যাটা হলো যারা দেশ শাসনে, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে, কিন্তু ব্যক্তিগত অবৈধ স্বার্থ রক্ষার কারণে গদিতে গিয়াও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আল্লাহর বিধানে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট মনে করে না, না অবৈধ স্বার্থের কারণে বাস্তবায়ন করে না। যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট বলে বিশ্বাস করে কিন্তু এদের অবৈধ স্বার্থ রক্ষার জন্য যেই কথা বিশ্বাস করে এই কথা বাস্তবায়ন করে না, পালন করে না, এদেরকে আল্লাহ সূরা মায়েদার 47 নম্বর আয়াতে ফাসিকুন বলেছেন, পাপিষ্ট বলে আখ্যায়িত করেছেন। যেহেতু আল্লাহ দুই ব্যাখ্যা মতো এদেরকে দুই আয়াতে দুই ধরনের পরিণতির কথা বলেছেন, তাই আমরা ঢালাও ভাবে যারাই দেশ শাসন করে না এদেরকেই কাফির বলবো না। যারাই গদিতে গিয়ে আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না ঢালাও ভাবে এদের সবাইকে আমরা কাফির বলবো না। কেন? জানতে হবে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কি শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করো না? যদি জবাবে বলে না, আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট মনে করি না, তখন অবশ্যই এরা 44 নম্বর আয়াতের ঘোষণা মতো কাফির সাব্যস্ত হবে। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট বলে মনেই করে না, বিশ্বাসই করে না, এরা নিঃসন্দেহে কাফির। এরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। এদেরকে কাফির বলেছেন আল্লাহ নিজে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে। আর যদি কেউ শাসন ক্ষমতা লাভ করার পরেও শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু দুনিয়ার কোনো অবৈধ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে মন গড়া আইনে দেশ শাসন করে, বুঝে থাকতে বলেন দ্বিতীয় দলটা কি? শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস করে না, না বিশ্বাস করে? বিশ্বাস করে। এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেননি। প্রথম দলকে কাফির বলেছেন, এরা বিশ্বাসই করে না।
রাজনীতিতে ধর্ম নাই, ধর্মে রাজনীতি নাই, বিশ্বাসই করে না। ইসলামের বিধানে, ইসলামের বিধিবিধান দেশ শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য যথেষ্ট, এই কথাটা যারা বিশ্বাসই করে না এদেরকে আল্লাহ 44 নম্বর আয়াতে কাফির বলেছেন। আর যারা বিশ্বাস করার পরেও কোনো অবৈধ শর্ত রক্ষার জন্য গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধানে দেশ শাসন করে না, এরা কি দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না, না মনে করে? মনে করে, এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেননি, এদেরকে আল্লাহ পাপিষ্ট বলেছেন, ফাসিক বলেছেন। এর উদাহরণ হলো 5 বেলার নামাজ। কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে না, সে কাফির। আর কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস করার পরও পড়ে না, আপনাদের জানা থাকলে বলুন সে কাফির না ফাসিক? এই উদাহরণটা বুঝতে বড় সহজ। যারা 5 বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হলো। এবং নির্ধারিত সময় 5টার নাম হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই 5 বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা করেছেন। সুতরাং কেউ যদি ফরজ বলে বিশ্বাস করে না, এর মানে হলো সে কোরআন মানে না, এই কারণে সে কাফের। আর কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে কিন্তু অলসতার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থের লোভে পড়ে 5 বেলার ফরজ নামাজ পড়ে না, এরা কাফির হয় না, এরা ফাসিক হয়, এরা পাপিষ্ট সাব্যস্ত হয়। যেমন ভাবে 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস না করলে কাফির হয়, আর বিশ্বাস করার পর না পড়লে ফাসিক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে দেশ শাসন, দেশের শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস না করলে কাফির হয়। আর বিশ্বাস করার পরে যদি আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, তাইলে কাফির হয় না, ফাসিক হয়, পাপিষ্ট হয়। গেল 2 আয়াতে এদেরকে আল্লাহ 2 ধরনের পরিণতির কথা বললেন কেন? এক আয়াতে বলেছেন এরা কাফির, আর এক আয়াতে বলেছেন এরা ফাসিক। বলুন তো, যে ব্যাখ্যায় কাফির বলেছেন সেই ব্যাখ্যায় ফাসিক না ভিন্ন ভিন্ন ব্যাখ্যা? এই হইল ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। অতঃপর এই একই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা জালিম, এরা অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, এর বাংলা অর্থ অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, বাংলা অর্থ অত্যাচারী। তাহলে অত্যাচারী বললেন কেন? আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, অত্যাচারী শব্দ ব্যবহার করে 45 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত শাসনকর্তা যারা শাসন ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, এদেরকে অত্যাচারী বলে আল্লাহ আরেকটা তথ্যের সন্ধান দিয়েছেন। সেটা হলো এই সমস্ত সরকারের দেশে যত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হবে সবগুলি আল্লাহর বিধান মতে দেশ শাসন না করার ফসল। সবগুলি আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার ফসল। সুতরাং আল্লাহর বিধান মতে যারা দেশ শাসন করে না, কাফের হোক অথবা ফাসিক হোক, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা কাফের হোক অথবা ফাসিক হোক, এদের শাসিত দেশে অপকর্ম কোনোদিন বন্ধ হবে না।